আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে হ্যাভ টু এবং হ্যাজ টু কে ব্যবহার করতে হয় এবং কিভাবে শত শত বাক্য তৈরি করে ইংলিশে কথা বলতে হয়। আজকে আমরা শিখব হ্যাড টুর ব্যবহার। হ্যাড টু দিয়ে কিভাবে শত শত বাক্য তৈরি করতে পারি এবং কিভাবে কথা বলতে পারি সেইটা আমরা খুব সহজে শিখব। ঠিক আছে? তো চলুন আমরা একটু শেখার চেষ্টা করি। তো হ্যাড টু মানে হচ্ছে কোনো কিছু করতে হয়েছিল। ঠিক আছে? একটু ফোর্স বোঝায়। অতীতে আমার কোনো একটা কাজ করতে হয়েছিল। একটু বাধ্যবাধকতা বোঝানোর ক্ষেত্রে আমাদের আসলে had to কে ব্যবহার করতে হয়। সো তাহলে আমরা বেসিক বিষয়টা বুঝলাম যে আসলে had to টা কখন আমরা ব্যবহার করব। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি একটু দেখার চেষ্টা করি আসলে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় এবং কিভাবে এটাকে ব্যবহার করে আমরা অতীতের কোনো একটা বাধ্যবাধকতামূলক কথা বলতে পারি। তো প্রথমে আমাদের সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে একটা সাবজেক্ট ব্যবহার করতে হবে, এরপরে হ্যাড টু কে ব্যবহার করতে হবে, তারপরে মেন ভার্বের ১ নাম্বার রূপ অর্থাৎ V1 কে আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমাদের একটা সেন্টেন্স হয়ে যাবে। ঠিক আছে? এটাকে আপনাদের মুখস্থ করতে হবে না। কারণ এইটা আমাদের প্রয়োজন হবে না। জাস্ট আমাদেরকে বোঝার জন্য এই বিষয়টা একটু দেখতে হয়। ঠিক আছে? আমরা যেহেতু প্র্যাকটিস করব এবং প্র্যাকটিসের মাধ্যমে এই বিষয়টা ডিপলি আমরা শিখে যাব। তো চলুন এখন আমরা একটু সেন্টেন্স দেখি যে আসলে সেন্টেন্স গুলো কিভাবে মেক করব এবং আসলে কিভাবে মেক হয়েছে সেটা একটু দেখি। দেখেন, I had to go, আমাকে যেতে হয়েছিল। দেখেন, অতীতে আমার কোনো একটা কাজ করতে হয়েছিল সেইটা আমরা বোঝাচ্ছি। আমাকে যেতে হয়েছিল। মানে আমি যেতে ইচ্ছা ছিল না। ইচ্ছার বাইরেও আমাকে একটু যেতে হয়েছিল। একটু বাধ্যবাধকতা বোঝাচ্ছে। ঠিক আছে? তো এইখানে এই সেন্টেন্সের ১ম এ I টা হচ্ছে সাবজেক্ট, এরপরে had to আমাদের স্ট্রাকচার অনুযায়ী, তারপরে go টা হচ্ছে মেইন ভার্বের ১ নাম্বার ভার্ব। ঠিক আছে? তো সেন্টেন্সটা কিভাবে গঠিত হইছে আশা করি বুঝতে পেরেছেন। এখন শত শত বাক্য আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা একটু দেখার চেষ্টা করি। এইখানে যে গো ভার্বটা নিয়েছি এটাকে জাস্ট আপনি মুছে দেন। মন থেকে মুছে দেন। মনে করেন যে এই ভার্বটা এখানে নাই। এখানে আমাদের কি করতে হবে? আরো একটা ভার্ব বসায় নতুন করে কথা বলার চেষ্টা করতে হবে। যেমন I had to destroy, আমাকে ধ্বংস করতে হয়েছিল। I had to develop, আমাকে বিকাশ করতে হয়েছিল বা উন্নতি করতে হয়েছিল। I had to die, আমাকে মরতে হয়েছিল। I had to discover, আমাকে আবিষ্কার করতে হয়েছিল। I had to discuss, আমাকে আলোচনা করতে হয়েছিল। I had to disagree, আমাকে দ্বিমত পোষণ করতে হয়েছিল। I had to disappear, আমাকে অদৃশ্যমান হতে হয়েছিল। I had to divide, আমাকে ভাগ করতে হয়েছিল। I had to dream, আমাকে স্বপ্ন দেখতে হয়েছিল। I had to drive, আমাকে চালাতে হয়েছিল। দেখেন, প্রত্যেকটা কথা দ্বারা আসলে একটু বাধ্যকতা বোঝাচ্ছে। মানে আমি এই কাজগুলো করতে ইচ্ছা ছিল না, তারপরেও আমাকে করতে হয়েছিল। তো এরকম যখন আমরা অতীতে কোনো একটা কাজ করার ক্ষেত্রে বাধ্যবাধকতা বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা had to কে ব্যবহার করব। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কখন had to কে ব্যবহার করবেন এবং কিভাবে শত শত সেন্টেন্স মেক করবেন। সো জাস্ট প্র্যাকটিস করেন। প্র্যাকটিসের মাধ্যমে আসলে আপনি এখান থেকে ভোকাবুলারিজও শিখতে পারবেন, সেন্টেন্স মেকিং প্যাটার্নটাও আপনার মাথায় সেট হয়ে যাবে এবং সহজে আপনি কথা বলতে পারবেন।